সুরাহার আশায় এবার মানবাধিকার কমিশনের দ্বারস্থ দমদমের মণ্ডল দম্পতি। ব্যারাকপুরের পুলিশ কমিশনারকে অভিযোগ খতিয়ে দেখে রিপোর্ট দিতে নির্দেশ। বাড়ির অমতে বিয়ে, তার জেরে বিয়ের পর থেকে ক্রমাগত হুমকি, মারধর ও মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা। নাগেরবাজারের বাসিন্দা আশিস মণ্ডল ও তার স্ত্রী মনামী মণ্ডলের এমনটাই অভিযোগ। যদিও ইতিমধ্যেই এই অভিযোগ অস্বীকার করেছে মনামীর পরিবার। শুধু বাপের বাড়ি নয়, দমদম থানার বিরুদ্ধেও নিষ্ক্রিয়তার এবং হেনস্থার অভিযোগ করেছেন মনামী এবং তার স্বামী আশিস। মঙ্গলবার এবিপি আনন্দে এই খবর প্রথম সম্প্রচারিত হয়। এরপর সোমবার সুরাহার আশায় রাজ্য মানবাধিকার কমিশনের দ্বারস্থ হন মণ্ডল দম্পতি। এদিন দুপুর 3টে নাগাদ রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অশোক কুমার গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন আশিস ও মনামী। মূলত পুলিশি নিষ্ক্রিয়তা ও হেনস্থার অভিযোগ করেন তারা। প্রথম থেকেই দমদম থানার আইও রামজীবন দাস তিনি বাড়িতে গিয়ে নানাভাবে ধমকেছেন। তার কিছুদিন পর আমার বাড়িতে, আমার শ্বশুরবাড়িতে আমার বাপের বাড়ির লোক এসে অনেক ঝামেলা করে। তো সেই সময় আমরা বারবার দমদম থানায় ফোন করেছি হেল্প নেওয়ার জন্য, প্রচুর লোকজন সঙ্গে ছিল, কিন্তু কিছুতেই সেখান থেকে কোনো হেল্প করেনি। পুলিশ নানাভাবে আমাদের এভাবে হ্যাকেল করে যাচ্ছে, যে কোনো পার্সোনাল টাইমে পার্সোনাল কোয়েশ্চেন করে। আমাদের যে সমস্ত হ্যাকেল করা হয়েছে, আমাদের উপরে যে সমস্ত অত্যাচার করা হচ্ছে এবং পুলিশ অসহযোগিতা করছে, এটাই আমরা জানাতে এসেছি। এখনও আতঙ্কে প্রতিটা মুহূর্ত কাটাতে হয়। আবার না নতুন কোনো কেস দেয়, আবার না নতুন কোনোভাবে কিছু করে। মানবাধিকার কমিশনের রেজিস্ট্রার রবীন্দ্রনাথ সামন্ত জানিয়েছেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। ব্যারাকপুরের পুলিশ কমিশনারকে ব্যক্তিগতভাবে অভিযোগের তদন্ত করতে এবং লিখিত নির্দেশ পাওয়ার 2 সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। হিন্দল দে ও প্রকাশ সিংহ, এবিপি আনন্দ।